ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা ও দরদি ভাই রাখবে না পায়ের রিবান একই মায়ের দুই সন্তান কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কত উঠে যাবে বড়রা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদায় থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কিনা এ ভাই মসজিদ বাড়ছে না কমছে মাদ্রাসা বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে গুতাগুতি বাড়ছে না কমছে তাহলে বাস ঠিক আছে এই যে মহিলারা মার্কেটে যায় কিনা যেই স্বামী বলা যাবে ওইটু যেই স্বামী বাড়িতে ল্যাপ মুড়ি দিয়ে সকালে ঘুম পারে বউরে বাজারে পাঠায় এটা হলো আন্তর্জাতিক মগা কথা কয় না রে এটা কি মগা মগা মগিরে পাঠাইছে মগা ঘুম পারে রাগ করতেছেন মনে হয় ভাই আপনারা এগুলো ঘরের রস এগুলো বলার দরকার আছে না নাই মগা মগিরে নিয়ে মার্কেটে যায় ঈদের সময় বাজারে যাবেন মার্কেটে যাবেন কোনো সিরিয়াল নাই আবার দোকানদাররাও কি আপনি দোকানের সামনে যা দাঁড়াবেন ইয়াতিমের মতো আপনি কেউ পায় না যে বসেন আর মহিলারা আসলে দোকানদার কয় আপা আপা আসেন এই আপারে চেয়ার দাও কথা বল না কেন আছে না নাই আপারে চেয়ার দাও এই ফ্যানটা দাও আপা আপনি কি চা খাবেন না কফি খাবেন আজকে চা দিচ্ছে কফি দিচ্ছে আর কিছুদিন পরে কবে আপা একটু ঘুমায় আদান শুয়ে থাকেন যে আদর দেখতেছি দুই দিন পরে কবে একটু শোন কথা বল না কে এই মগা তো বোঝে না মগিরে নিয়ে বাজারে গেছে মগি বাজারে যাওয়ার পরে দোকানদার তো খুব খুশি পাইছি একটা মগি দোকানদারের মালিক কয় কি কই আপা আছে আপারে বসতে দাও মগা পাশে দাঁড়ায় রয়েছে আপা এবার শাড়ি কিনবে দোকানদার কয় কি এই আমার দোকানের সবচেয়ে সেরা শাড়ি যেটা আপারে মানাবে ওইটা দাও ওই যে ওইটা মানে 2 নাম্বারটা দিছে কয় নাম্বার 2 নাম্বারটা দিছে দিয়া কয় আপা এটা আপনাকে হেভি সুন্দর মানাবে আপা তো খুব খুশি ফুইলে একেবারে ভূত হয়ে গেছে আপা স্বামীর দিকে তাকায় কয় দেখছো এমনি এমনি বাজারে আসি মগা খালি হাগরে সারিছে 1500 টাকা দেবে শাড়ি দাম চাই 36,000 কথা বোঝেন নাই 2200 টাকার দামের শাড়ি দাম চাইছে কয় 36,000 টাকা মগি কয় না ভাইয়া কি কন দোকানদার কয় এই আপার কাছে লাভ করতে হবে না আমার কিনা দামে দে আপা এটা আপনি 30,000 টাকা দেন কয় না ভাইয়া আর 500 টাকা কম নিতেই হবে আছে না নাই আমি ভাইরাল হওয়ার আগে আমি নিজে বাস্তবে দেখা আমি লুঙ্গি কিনতে গেছি লুঙ্গি কিনতেছি আমার কাছে লুঙ্গি দামাদামি হয়েছে আমি কিনতেছি 400 টাকা দাম আমি লুঙ্গিটা নিমু মানে বাস করবো খালি আর এক মহিলা এসে ঠাস করে এই লুঙ্গি ধরে ভাইয়া দোকানদার আমার বিয়ে চা রয়েছে আমি তো লুঙ্গি দামা দেবো কেউ হয়ে গেছে আমি নিমু খালি 400 টাকা দাম হে লুঙ্গি এই মহিলা ভাই কত টাকা কয় 1600 টাকা কয় না ভাইয়া 1500 টাকা দেবো আমি গাও ঘুরে চাই আমি আবার মহিলার দিকে যে এটা টাকায় একটা চোখ টিপ দিয়ে বুঝামু তাও তো সাহসে কুলায় না বোঝেন না ইনফটিজিং এর মামলা দিব কথা বল না গিয়া এই মগিরা যদি বাজারে যায় এই মগিরা ধরা খায় আছে না নাই যেই স্বামী নিজে বাড়িতে থাইকা মগারে বাজারে পাঠায় দেয় মগিরে বাজারে পাঠায় এরা হলো আন্তর্জাতিক মগা রাগ করতেছেন এই সমাজের ভিতরে মুরব্বীরা বাজারে গেলে এই মহিলাকে মন জয় করতে পারে না আর এই ডিজিটাল যুগ না আগেকার যুগে কিন্তু এরকম ছিল না আগেকার যুগে শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে কথা কন না কে মুরব্বীরা কথা কন পোলাপান কয় কে আপনারা দেখেন নাই একদম সত্য কথা বল না কে আগেকার শাশুড়িরা আসলে করে চাবি রাখছে এই যে এরকম চাবির শব্দ পাইলে বউরা থরথর করে কাঁপছে শাশুড়ি আসতেছে এখন কি তাই আছে
এখন বর্তমান যুগ উল্টে গেছে, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা থর থর করে কাঁপে। কথা কন না কে? আছে না নাই? মুরব্বীরা বাড়ির ভিতরে সংসারে কোনো সম্মান নাই। মুরব্বী বাজারে যাইয়া, এই মুরব্বী আর কোনো মাছ পছন্দ করে নাই, গলা চেপা বাজারে যাইয়া ছোট মাছ কিনছে। আচ্ছা আপনারা বলেন তো, ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? তাহলে এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনে আনে, বৌমার হাতে দিয়ে কয়, বৌমা দেখো আজকে বাজারে সেরা মাছ ছোট মাছ কিনছি। আর বৌমার মুখে কথা নাই। বৌমা এবার মনটা বেজার করে মাছটা হাতে নিয়ে রান্না করে যায়, আর শ্বশুরের দিকে এবার তাকায়। রান্না করে যায় আর তাকায়, রান্না করে যায় আর দেখে শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুকলাইটে দিয়ে করে ফালা দেয়। কথা বলা আছে না নাই? আর তো আর বান্ডে তো আর কিছু নাই, একটা ক্ষমতা আছে, সেটা হলো মোবাইল। কি আছে? এবার মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো এই শোনো। আছে না নাই? না মিছা কথা বলছি? মগারে ফোন দেখায়, শোনো। কয় কি? কয় তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আর মগা উপস থেকে কয় তাহলে কি করবো? মগি কয় শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার মোবাইলে বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? বিকাশে মগা টাকা বাড়াইছে, মগি বাজারে যায় আর ছোট মাছ কেনে না। মুরব্বী ছোট মাছ কিনছে, চিন্তা ভাবনা করে কিনছে, যেই মাছটা খাইলে আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে। আর মগি যায় আর ছোট মাছ কিনে না, কিনছে বড় পাঙ্গাস। পাঙ্গাস কিনে 150 টাকা কাটতে সাইডটা টুপলা টুপলা করে এনে ফ্রিজে লোড করে রাখছে। এইবারে এক টানা 2.5 মাস খায়া কয় গ্যাস। কথা বল না কে? মুরব্বীরা কষ্ট দিয়া তুমি বাজার করছো, তোমার গ্যাস হবো না, হইব কার? আপনারা মনে হয় রাগ করতেছেন? কিসের ফার্স্ট ক্লাস? 1 নম্বর কথা। এরপরেও স্যার আগুন জ্বলবে, কিচ্ছু করার নাই। কথা কোন ঠিক কিনা? আমি টাঙ্গাইলে ওয়াজ করে কইছিলাম, নেশা সম্পর্কে ওয়াজ করছিলাম যে বিড়ি খাওয়া যাবে না, মুদমিনুল খামার। নেশা সম্পর্কে আল্লাহ রসুল ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই কথা কইছি, এক মুরব্বী আমাকে ওয়াজের পরে রুমে যায়, আমাকে ধরছে, কা হুজুর ওয়াজ তামা তামা, খুব সুন্দর হয়েছে, খালি 2 জায়গা ভুল গেছে। আমি বললাম কোনে ভুল গেছে? হ্যাঁ, 2 জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে? আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে আপনি বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। বললাম তাহলে একটু বুঝান। তাই মুরব্বী আমাকে বুঝায় ফতুয়া দিয়া, কয় শোনেন, হাফ কেজি দুধ খালে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বলে ওয়াজ করবো কোনে কন? এই বিড়ি করে আমাকে বুঝাইতেছে। কইলাম আর কোনে ভুল গেছে? আর একটা হলো যে আপনি কইলেন বাথরুমে বিড়ি খাওয়া, এটাকে আপনি বুঝেন? কইলাম না তো। আপনি কোনদিন খাইছেন? কইলাম না। তাহলে আপনি বুঝবেন না, এই ওয়াজ করেন না। তাহলে একটু বুঝান। এর কারণ হলো বাথরুমের ভিতরে যদি বিড়িটা না টানি, উপর দিয়ে না টানে লিজ দিয়ে ক্লিয়ার হয় না। এরকম বিড়ি করে আছে না ভাই? এই একটা কুত্তার দিকে ছায়া দেখো, 4 পালা জানোয়ার। কুত্তা খাবার সময় খায়, হাগার সময় হাগে, আদর বজায় চলে। তুমি কোন জানোয়ার হইলা? তুমি বাথরুমে বসে বসে খাওয়ার আগো, লজ্জা করে না? রাগ করতেছেন? আবার এমনও বিড়ি ঘর আছে, ওরা আবার রাগ উঠতে পারে। এখন মুরব্বী কয় কি কয়, আগে খাইছি 1টা 2টা, এখন আপনার কথা শুনে রাগ উঠছে, এখন থেকে বেশি বেশি করে খাবো। কারণ বেশি বেশি করে খাইবা, গরমের দিনে খাইছো সার পাইছো, শীতের দিনে খালি সার নাই। কয় কে? কারণ গরমের দিনে বাথরুমে চায় দিগো, ওখান দেও ধুমা পাড়ায়, তোমার বিড়ি দেও দুয়া। কথা কন না কে? এরপরে তুমি 2 1 করে খাবে, তাতেও যদি আত্মা না জুড়ায়, প্রয়োজনে বিড়ি গুড় ভিতর ঢুকায় বরাবর খাইও। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই। হ্যাঁ, জীবনে শোনেন নাই? আমার মাটির বান্ডা কুলাই না, বুকের কথা মুখে বলা যায়
না চাচা, আমার মাটির আন্ডা কুলাই না, মুখের কথা মুখে বলা যায় না। আরো অনেক কথা আছে কিন্তু কইতে পারি না। সব বুঝতেছেন তো নাকি? চলবো না একটু? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। একটা মানুষও তো চাইতেছে না। এই মানে যারা দাঁড়িয়ে আছে এরা কিন্তু চিন্তা ভাবনায় আসলো যদি ওয়াজ ভালো লাগে একটু শুনবো, নইলে বাড়ির যাবো, তাই আছে না? আবার কিছু মানুষ কিন্তু মোবাইল নিয়ে দাঁড়ায় রয়েছে, চিন্তা ভাবনা করতেছে প্রেমিকা একটা ফোন দিব, দৌড়ে চলে যাবো, মানে মিস কল দিব, তুমি যাও আজকে যাও, আমি দোয়া করে দেবো তোমার প্রেম ব্যর্থ হয়ে যাবো আজকে যদি ফাঁকি দাও, আজকে বেজাল হয়ে যাবো, যাও। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোম্বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া, জোরে কোন কষ্ট দেওয়া, অন্যের হক নষ্ট করা, জোরে কোন অন্যের হক নষ্ট করা, সুদ খাওয়া। হ্যাঁ, ওয়াজ বাড়িতে নিয়ে যাইয়েন। রাজি আছেন তো সবাই? বন্ধুরা রে এই আমি না খালি ওয়াজ করতেছি ভাই, আপনারা তো একজনও কথা কন না। 12টা না পার হয়ে গেছে? হ্যাঁ, আপনারা বলেন 12টা। এ ভাই কি ভাই, হ্যাঁ ভালো লাগতেছে না? পান দিতেছেন আবার? তা আপনারা তো একটা মানুষও করলেন না যে হুজুর 12টা বাজে গেছে। আমি ইন্ডিয়াতে ওয়াজ করছি, প্রথম যখন ইন্ডিয়াতে যাই আমি তো বুঝি নাই, টেবিল করে রেখে দিয়েছি। আমি এত ওয়াজ করি ভাই, ওয়াজ করতে করতে তামা তামা করে হালাইছি, তাই ঘড়ির কাটা 12টার উপরে উঠুন পারি না। এখন আমি চিন্তা করি কিরে কাহিনী কি, সভাপতি টোকা দেই, সভাপতি কয় হুজুর 12টা পর্যন্ত করেন। এখন আমি ওয়াজ করে করি তাও 12টা বাজে না, ঘড়ি মোবাইল থেকে বাই করে দেই 2:30 পার হয়ে গেছে, 2:30 পার হয়ে গেছে। আমি সভাপতি করলাম কি ব্যাপার আপনি কোন 12টা, কিন্তু 2:30 বাজে। ও হো, ঘড়ি বন্ধ হয়ে রয়েছে, মানে বন্ধ করে দিয়ে দিছে। কেমন চালাকে চালা ইন্ডিয়ার মানুষ। এরপর থেকে আর ভুল করি না, এই যে আমার মোবাইলে ঘড়ি দেখি, এই যেমন আজকেও দেখতেছি। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। যেহেতু আমার কমিটির পক্ষ থেকে আমার সভাপতি ভাই বিলালের আলোচনাও চাইছে, ওলি আল্লাহর আলোচনাও, এই জন্য মাঝে মাঝে দুইটাই দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে কান দিয়া আওয়াজ তোরে বেলা, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয়ত সাইতে যে পারি না, আমরা নবীর বিষয়ত সাইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরতে বিলাল, মিরাজের ঘটনা, এই মাসের ঘটনা, টাটকা ওয়াজ এই মাসের। আমার নবী মিরাজ করছে কোন মাসে? নামাজ আছে কয় ওয়াক্ত? সবার জন্য কিন্তু 5 ওয়াক্ত না। কিছু মানুষের আছে শুক্রবার থেকে শুরু করে খালি মাঝখানে বাদ, খালি শুক্রবারে জুমার নামাজ। কথা কয় না রে, আছে না নাই? এই হাদিসটা শুনে নাও, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يرد له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يرد له انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد। আল্লাহর রাসূল বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী বলেন, লা ঈমান লিমান লা মারাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মারাত লাহু। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার
নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কয় না রে? আর এই নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ রাসূলের আরেকটা সহিহ হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, বুখারীর হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবে তার কোনো গুনাহ থাকতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। বন্ধুরা রে আমার নবী এই মাসে আল্লাহর বাড়ি যাই রে ভাই। এই মাসে কিন্তু মালাকুল মউত আজরাইল ছুটি পাইছে। আল্লাহু আকবার। আরে ঈদের দিন আসে রে ভাই, মালাকুল মউতের ছুটি নাই। জোরে কোন কথা ঠিক কি না? ভোটের দিন আসলেও মালাকুল মউতের ছুটি নাই। এটা পোলাপান ভালো করেই বোঝে, ভালো করে শুই না নাও। অনেক পোলাপান আছে যদি মোটর সাইকেল পাওয়ার জ্ঞান থাকে না, আছে না নাই? এই অনেক পোলাপান আছে মোটর সাইকেল পিকআপ বাড়ি দেয় কেরা, তারা তাকে জানেন? পিকআপ বাড়ি দেয় চালায় যারা নিজের টাকা দিয়ে মোটর সাইকেল কেনে নাই, নাই পাপের টাকা নইলে বাপের টাকা। পাপের টাকা কোনটা? শ্বশুর বাড়ির যৌতুকের। এরাই লোক পিকআপ বাড়ি দিয়ে দিয়ে চালায় আর ধুলো ওরাই, মুরব্বীদেরকে কষ্ট দেয়। কথা কন না কে? আর যদি পিছনে একটা বসে পাওয়ার ব্যাংক, কি ব্যাংক? পাওয়ার ব্যাংক পিছনে বসে ধরে, এই শোনো, আজকেও দেখি আমার গাড়ির সামনে পড়া হয়েছিল, তাহলে কোন কি বিপদ? আর পিছনে ডেসিরা বসে এই করে বসে। কথা বল না কে? আর গাড়িগুলি পিছনে সামনে আছে না নাই? আর পাওয়ার ব্যাংক বসে, পাওয়ার ব্যাংক ধরে টান দাও। পাওয়ার ব্যাংক যখন কইছে টান দাও, ওর তো আর জ্ঞান নাই, বোঝেন নাই? একটু বাড়ি লাগছে না, এইবার হুশ হারা গেছে। এমন জোরে টান দিয়ে রাস্তাতে মুরব্বী নামাজে যাইতেছে, ও ওর সামনে যে ধুলো উড়াইয়া এমন জোরে টান দিয়ে চলে গেছে। হেন্দে টান দিছিস তুই ছাড় পাইছিস, ওই 3 রাস্তায় মরে যায়। যখন টাকাইছে ও তো আর জানে না, টান দিয়ে পাওয়ার ব্যাংকে নিয়ে যায়, টাকের নিচে কুত্তর মতো পড়ে গেছে। কথা বল না কে? গাড়ি চালাও সমস্যা নাই, কিন্তু ভালোভাবে চালাও। এমন ভাবে চালাইও না তুমি তো মরে গেলাই, তোমার মায়ের বুকটা খালি করলা। কথা কোন ঠিক কিনা? আপনারা কষ্ট পাইতেছেন? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনি না নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই যে মাসের ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। 15 নম্বর পারা, 1 নম্বর 20 সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত, আল্লাহ মিরাজের ঘটনা উল্লেখ করলেন। আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব। বিলালের রসে কিন্তু ঢুকতেছি, রাজি আছেন? আমার বন্ধু নবী আইব, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবীর আসার জন্য একটা ম্যাপ তৈরি করতে হইব, রাস্তা তৈরি করতে হইব। আল্লাহু আকবার। কোন আমার বন্ধু নবী আইব, এই রাস্তা যেইখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে নেওয়া যাইব না। এই রাস্তাটা আনতে হইব, এই ম্যাপটা তৈরি করতে হইব মুসা নবীর রওজার পাশ দিয়া। আল্লাহু আকবার। কোন কারণ মুসা নবী আল্লাহ বারবার কইছে, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কয় দেখা সম্ভব না। মনে আছে নি? মুসা নবী দেখবার চাইছে, আল্লাহ দেখা যায় নাই। আর আল্লাহ মুসা নবীর রওজার পাশ দিয়ে সাক্ষী রাখতেছে, মুসা তুমি দেখতে চাইছো অথচ তোমারে দেখা দেয় নাই। আর আমার বন্ধু নবী দেখতে চাই নাই, তবুও নিয়ে আসবো আমার বাড়িতে। এই জন্য আমরা দামি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই মুসা নবীর ঘটনা ভালো করে শুইনা নাও। বুখারীর হাদিস। মুসা নবীর সাথে আমার নবী কথা কইছে, মুসা নবীর সাথে আদম নবী কথা কইছে। লম্বা একটা ঘটনা। মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা কয়। এমন সময় আল্লাহ আসমানের থেকে মুসা নবীর সাথে যখন কথা কয়, এমন সময় তুর পাহাড়ের উপরে একটা গাছ ছিল, ওই গাছের উপরে একটা টিকটিকি ছিল। ওই টিকটিকিটা এবার প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে। কি বলো? মুসা নবী বলতেছে, কুয়াশা না, মুসা নবী বোঝে নাই। আমি ওয়াজ করতেছি না ভাই,
উপর থেকে পানি পড়ছে, এটি কেমন করতেছি। মুসা নবী করতেছে কি বললো রে, উপর বেশ চা দেখে টিকটিকি কি কথা বোঝেন না, চেনেন? মুসা নবী কয় আল্লাহ এ কি, গাছের ডালে বসে কি সুন্দর জুব্বাটা নষ্ট করে দিছে। মুসা নবীর মেজাজ নরম ছিল না গরম ছিল? কাউকে সার দেয় নাই, তখন ঠিক কিনা? মুসা নবীটা আগে দিয়ে কয় আল্লাহ এইটা তুই কেন বানাইছাও, এই টিকটিকি কেন বানাইছাও, এই যে কি করলো। আল্লাহ ডাকে দিয়ে কয় মুসা রে তুমি প্রশ্ন করলে এখন এই টিকটিকি আমি আল্লাহ কেন বানাইছি, আর তোমার এই প্রশ্নের 30 বছর আগে এই টিকটিকিও আমারে প্রশ্ন করছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো। ঘটনা আছে না নাই? জোরে কর না কে এ ভাই, আপনারা কথা কন না তো, আমার কেমন জানি ভয় করতেছে। এ যুবক ভাইরা কষ্ট পাইতেছেন আপনারা, একটু আসতে পারবেন না ভাই? একটু যদি একটা আসতেন আমি আত্মা ভরে আপনাদের জন্য দোয়া করতাম ভাই। আসেন ভাই, একটু আসেন। এইটু এই এতগুলো লোক যদি এখানে বসে ভাই, এখানে জায়গাই হবে না ভাই। আমি বুঝতেছি এতগুলো লোক যদি বসে, একটু কষ্ট করে আসেন ভাই, আসেন আসেন। নেক বাপের নেক বেটা যারা আল্লাহ কবুল করো তারা, আল্লাহ আসেন 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 ভাই, একটু কষ্ট করে আসেন আসেন ভাই। যেহেতু ওয়াজ করবো আজকে তামা তামা করে এলাম, আসেন। নারায়ণগঞ্জ আজকে ওয়াজ দিয়েই যাবো, যা আছে কপালে কথা হবো সকালে। হ্যাঁ আপনার অত পাম দেওয়া লাগবে না, আপনি এতক্ষণ করে আসছিলেন। আসেন ভাই, সবাইকে আসার সুযোগ করে দেন ভাই, একটু আসার সুযোগ করে দেন। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, আসেন আসেন আসেন। আল্লাহ দেখেন কত লোক। হ্যাঁ এ মাঠে তো জায়গাই হতো না। এই আমার আসলাম ভাই কই? ও আছে, আমি তো আবার এই তবারক দিল, এই তবারক দিল। যারা যারা নিবেন তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতর চলে আসেন, বাইরে থাকলে কিন্তু পাইবেন না। নাকি গন অনেক জায়গায় কিন্তু তোমার শর্ট করে যায়। আপনি ওখানে বসছেন কে বাবাজি? আপনার দরকার ছিল আমার কাছে, ওই মুরব্বী বাবাজির দরকার, কারণ পুরো অঞ্চলে ভাতে আই দেয়। দেখেন এখনো ভোল্টেজ কি, আর আমার যুবক এই জন্য তো ফেসবুক খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উদাও। আর আমার যুবক ভাই করে বিয়ের কথা বলে আটুরাতে আটুখালি বাড়ি খায়, কথা বল না কে? যাই আজকের যুবকরা ঠিক আছে, আজকে চলবে না একটু নাকি? আল্লাহ কবুল করুক সবাই, আমিন। বন্ধুরা রে আমার মুসা নবীর রওজার পাশ দিয়ে আমার নবীর মিরাজের ঘটনা, আল্লাহু আকবার। আমার নবী মিরাজে যায় 17টা জায়গায়, আমার আল্লাহ আমার নবীকে ভ্রমণ করায়। এই 17টা জায়গায় ভ্রমণ করার পরে আমার নবী ডাকে দিয়ে কয় আল্লাহ আমি কেমন নবী জানো নি? এবার কেমন? আমার নবী ডাকে দিয়ে কয় আল্লাহ আমি খাবো, আমার উম্মত খাবে না, তা তো হতে পারে না। আমি ঘুমাবো, আমার উম্মত ঘুমাবে না, এটা তো হতে পারে না। আমি ঘুরবো, আনন্দ করব, আমার উম্মত ঘুরবে না, এটা তো হতে পারে না। ও মালিক 17টা জায়গায় আমার ভ্রমণ করাইল, আমার উম্মত এই 17 জায়গায় ভ্রমণ করতে পারলো না। আল্লাহ ডাকে দিয়া কই বন্ধু আমি 17 ফরজ নামাজ দিয়া দেব, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতরা নিয়মিত পড়তে পারে রে বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদেরকে 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়ে ওদেরকে জান্নাতে ঢোকাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার।
জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? একসাথে ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার নবী জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পায়, এই আওয়াজটা কার? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পাই, আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু এই জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজটা কার তুমি বলো? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, এই পায়ের আওয়াজের শব্দ পাইলাম আমার বিলালের, অথচ আমি বিলালের রাইখাই আইলাম দুনিয়ায়, আর বিলালের পায়ের আওয়াজ পাই জান্নাতে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু তোমার বিলাল রয়ে গেছে দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে, কারণ বিলাল এমন আমল করছে গো, ওই আমলটা আমি আল্লাহর কাছে এত মজা লাগে, এই জন্য বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের কাহিনীটা শুই না যাও রে ভাই, বিলাল যখন কোরআন তিলাওয়াত করে রে বন্ধু, এই বিলাল রাত্রিতেও জোরে পড়ে দিনেও জোরে পড়ে, সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, বিলাল কোরআন পড়ে রাত্রিতে ঘুমাইতে দেয় না, বলে কেমনে পড়ে? বলে জোরে জোরে পড়ে। আল্লাহু আকবার। কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب